আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। প্রথমেই আমরা মেট্রোর টিকিট কেটে নিলাম, তারপরে আমরা মেট্রোতে করে দিয়াবাড়ি যাব। মেট্রোর সব থেকে সৌন্দর্য দৃশ্য হচ্ছে মেট্রোর বাইরের দৃশ্যটা, ভীষণ সুন্দর লাগে মেট্রোর ভিতর থেকে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন রবিবার ছিল, সেই দিন তেমন একটা মেট্রোতে ভিড় ছিল না। মেট্রো রেলের সব থেকে বড় সুবিধা হচ্ছে অল্প সময়েই এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যাতায়াত করা যায়, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। আমরা সবাই গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম একদম টেরই পেলাম না। উত্তরার দিয়াবাড়ির জায়গাটা আমার কাছে ভালোই লাগে, যথেষ্ট খোলামেলা জায়গা হওয়াতে বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ারও যথেষ্ট পরিবেশ আছে। আমরা প্রথমেই গিয়ে আমার মেয়ের সাথে ট্রেনে উঠে পড়লাম, ভালোই লাগছিল। তারপর আমার মেয়ে হাতে হচ্ছে কালারিং করবে, তাই ওইখানে কালারিং স্টিকারের সাপটা হাতের মধ্যে বসিয়ে নিচ্ছে। দেখেন, ও যখন হাতের মধ্যে সাপটা বসিয়ে নিল ও ভীষণ আনন্দ পাচ্ছিল। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, তখন তেমন একটা রোদ ছিল না এবং হালকা সাথে বাতাস ছিল, যথেষ্ট ভালো লাগছিল কিন্তু আমাদের ওইখানে ঘোরাঘুরি করতে। আমার মেয়ে ওইখানে দোলনা খেলছে। তারপরে দেখেন গাছের মধ্যে কি সুন্দর লাইটিং করেছে। মোটামুটি একটু কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই লাইটিংটা ভীষণ ভালো লাগছিল দেখতে। ওইখানে কিন্তু সুন্দর রেস্টুরেন্ট তৈরি হয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, সাথে হচ্ছে গোছানো পরিবেশ ছিল, সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। আমরা পিৎজা অর্ডার করে নিলাম, আমার মেয়ের তো পিৎজা ভীষণ পছন্দ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আপনারা তো বললেন সবাই গেলেন কিন্তু পরিচয় করিয়ে দিলেন না। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আপনার ভাইয়া এবং বাবুকে তো আপনারাই চিনেন, সাথে গিয়েছিল আমার দেবর এবং আমার জা। আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম, পিৎজার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা পিৎজা খাওয়ার পরে ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আমার মেয়ে দেখেন এখানে তার বাবাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকার টেস্টটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে টেস্টটা একদমই বাজে ছিল। তারপরেও যেহেতু অর্ডার করেছি তো কী করার, খাওয়া তো লাগবেই। আমরা যে সেদিন ঘুরতে গিয়েছিলাম এটার কিন্তু আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঘুরতে যাওয়া আমাদের। তারপরেও বলবো দিনটা কিন্তু আমাদের সবার মিলে যথেষ্ট ভালোই কেটেছে, খুব আনন্দও লাগছিল সব কিছু মিলিয়ে। ইস্টার সানডের বিকেলবেলাটা আসলে এতটা ভালো কাটাতে পারবো এটা আগে কখনো চিন্তাই করিনি। আসলে যেটা চিন্তা করা হয় না সেটাই হয়ে থাকে। তো যথেষ্টই ভালো ছিল সব কিছু মিলিয়ে, আবারও বললাম। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।